আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। পলাশ ফুল কুড়াচ্ছি। আসলে গানে গানেই এভাবে উঠে এসেছে পলাশের কথা, উঠে এসেছে ভাই হারানোর জ্বালার কথা। ফাল্গুন মাসে পলাশ বনে যেভাবে পলাশ ফোটে, আক্ষরিক অর্থে দূর থেকে দেখলে মনে হয় পলাশ বনে আগুন লেগেছে। বাংলা সাহিত্যে এই পলাশ নানাভাবে উঠে এসেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার গানে লিখেছেন, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধব না চুল। প্রেয়সী তার প্রেমিকের কাছে আবদার ধরেছে এই পলাশের জন্য। আবার রবীন্দ্র সাহিত্যে পলাশ নানান ভাবে উঠে এসেছে। যেমন তিনি তার গানের চরণে লিখেছেন, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। এই পলাশের কথাই কিন্তু এই গানের চরণে বলা হয়েছে। তিনি আরো লিখেছেন, তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। এই কিংসুক বলতে মূলত পলাশকেই বোঝানো হয়েছে। পলাশের আরো ভিন্ন রকম বেশ কিছু নাম রয়েছে, তার মধ্যে রয়েছে অগ্নি কিংসুক। আবার সংস্কৃত ভাষায় পলাশকে কিংসুক নামেও অভিহিত করা হয়। আমাদের দেশে সাধারণত 3 ধরনের পলাশ দেখতে পাই আমরা: সাদা পলাশ, হলুদ পলাশ এবং গেরুয়া বা লাল রঙের পলাশ। এই লাল রঙের পলাশের রং ব্যবহার করে কিন্তু পরিবেশ বান্ধব রং উৎপাদন করা সম্ভব। আবার আমরা যখন পলাশ ফুটে থাকে তখন যদি গাছের দিকে তাকাই, আমরা দেখতে পাই কাঠশালিক, ঝুটি শালিক, তারপর হচ্ছে দোয়েল পাখি কিংবা বুলবুলি, শাহী বুলবুল, ফিঙ্গে, এই সমস্ত পাখিকে আমরা এই ফুলে দেখতে পাই। তারা পোকা সংগ্রহ করতে থাকে। আবার মৌটুসির মতো পাখিও কিন্তু এই ফুলের মৌ সংগ্রহ করে। ফলে পলাশ ফুটলে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারটিও কিন্তু চলে আসে। আমরা সাধারণত ভারতীয় উপমহাদেশের দেশগুলোতেই এই পলাশ ফুলকে দেখতে পাই, যেমন ভারত, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি এই দেশগুলোতেই এই ফুলের বেশি আধিক্য আমরা দেখতে পাই। বাংলাদেশের কবিদের কবি কবি নির্মলেন্দু গুণ তার 21-এর গানের চরণে লিখেছেন, অশোকের মালা, শিমুলের মালা, পলাশের মালা নয় গো, ফুলের মালা কি বর্ণমালার মালার মতন হয় গো। আসলে এই ছিল আজকে আমাদের পলাশ ফুলকে নিয়ে, পলাশ গাছকে নিয়ে। তো আপনাদের স্মৃতিতে যদি পলাশ ফুল, আপনাদের আবেগ অনুভূতিতে যদি কোনোভাবে থেকে থাকে, নিশ্চয়ই আমাদেরকে জানাতে ভুলবেন না।